নমস্কার, আমি তরুণ ঘোষ। ইউনূসের পদত্যাগের নাটক সে তো শেষ হলো, কিন্তু পদত্যাগের নাটক যেটা রচনা হয়েছিল তার কারণ কি? তার কারণ হচ্ছে তিনি জল মাপছিলেন যে আমার তো জনসমর্থন তো পুরো গেছে তলানিতে, এখন দলীয় সমর্থন, রাজনৈতিক সমর্থনগুলো কতটা আছে সেটা জানার জন্য তিনি একটা বাজারে ছেড়ে দিয়েছিলেন যে আমি পদত্যাগ করতে চাই। তার এই পদত্যাগের গল্পটা কিন্তু ওই শফিকুল ইসলাম কিন্তু বলেনি। তার এই পদত্যাগের গল্পটা শফিকুল ইসলাম যখন বড় বড় কথা বলেন তাকে দিয়েই তো বলানো হতো, ওই তিনি তো বললেন না। বললেন একটা ওই চ্যাংড়া ছেলে এসে যা আমার সঙ্গে কথা হয়েছে, তিনি পদত্যাগ করবেন বলে জানিয়েছেন, বিবিসিতে একটা সাক্ষাৎকার দিয়ে দিল, দিয়ে চারদিকে রটিয়ে দিল যে ডক্টর ইউনূস তিনি পদত্যাগ করতে চাইছেন। পুরোটাই সাজানো, আসলে হচ্ছে জল মাপা। তা জল মাপার শেষে কি দেখা গেল? ভারত জানতো যে এই যে জল মাপা হচ্ছে এটা পুরোটাই ব্যর্থ হবে, গদি ওনাকে ছাড়তে হবে। তা গদি যদি না ছাড়েন তার জন্য বিকল্প যে ব্যবস্থা আছে সেই বিকল্প ব্যবস্থার দিকে ভারত যাবে। এখন জল মাপার পরে কি অবস্থা দাঁড়ালো? ওই নুরুল ইসলাম, নুরুল তার যে একটা দল আছে, সে তো বললো গল্প ছাপাবো, গল্প করা হচ্ছে, নাটক করা হচ্ছে, নাটক কম করো প্রিয়। এনসিপি তারা তো হচ্ছে তাবেরের দল। এনসিপির সঙ্গে যারা রয়েছে, যার সঙ্গে খুব ওঠবোস হচ্ছে হেফাজত কি বললো? হেফাজত বলল যে না, সেনাবাহিনী আমাদের স্তম্ভ এবং ডক্টর ইউনূস তিনি আমাদের সম্পদ, অর্থাৎ সেনাবাহিনীকেও কিন্তু তারা ফেলে দিল না। বিএনপি সব থেকে বড় দল রাজনৈতিক, মানে আওয়ামী লীগের পরে, তারা তো নানান রকম, চারজনে চার রকম কথা বলে, কিন্তু শেষে একটা কথায় এসে দাঁড়ালো, সেটা হচ্ছে যে আমরা বারবার দেখা করতে চেয়েও আমরা ডক্টর ইউনূসের দেখা পাই না। অথচ এই এনসিপির চ্যাংড়া গোষ্ঠী তারা কিন্তু যখনই দরকার হয় তখনই সোজা গড় করে যমুনাতে ডুবে যায়। বাকি রইল জামাত। এখন পড়েছে মুশকিলে। জামায়াত তো যদি আমও যাবে ছালাও যাবে যদি এ চলে যায় ডক্টর ইউনূস। এখন জামাতের আবার রাগ রয়েছে এই কিছু উপদেষ্টার উপরে। তাদের মধ্যে আছে আবার ওই কে বলে, আমাদের রিজওয়ানা আছে, আসিফ নজরুল আছে, আরো দু চারটে আছে। শফিকুর সম্পর্কে তাদের তো একেবারে গা জ্বালা করা মানে একটা ব্যাপার রয়েছে, শফিকুরকে সহ্যই করতে পারে না। তা জামাত মানে বলেছে আমরা সঙ্গে আছি, কিন্তু কিছু উপদেষ্টা, তার মধ্যে কচি কচি উপদেষ্টাও রয়েছে, কিছু উপদেষ্টাকে বাদ দিতে হবে। অর্থাৎ সবাই আছে কিন্তু আবার নেইও। আজকে শনিবার, কালকে শুক্রবার ছিল, একটা চেষ্টা করা হয়েছিল যে সবাই মিলে জুমার নামাজের পর একটা দলমত নির্বিশেষে সব দলগুলো এক হয়ে তারা একটা ডক্টর ইউনূসের পাশে দাঁড়ানোর জন্য একটা জমায়েত করে বার্তা দেবে সেনাবাহিনীকে, কিন্তু সেটা সফল হয়নি। চারদিকে একেবারে সেনা প্রৌঢ়া দিয়ে, ব্যাপক টহল ফহল দিয়ে সেটা রাস্তাটা পুরো বন্ধ করে দেওয়া হয়েছিল। সেনাবাহিনী প্রচন্ড অ্যাক্টিভ। এদিকে ইউনূসের এই হাল দেখে সেনাবাহিনী আরো কঠোর হয়ে গেছে। ভারত এদিকে নজর রাখছে,
প্রত্যেকটা হিসেবে নজর রাখছে, কোথায় কি হচ্ছে না হচ্ছে সব নজর রাখছে। এখন ইউনূস তার যা অবস্থা এখন মানে গলা জলে ফেসে যাওয়ার মতো, আমি গতকালকেও বলেছেন, তাই ইঁদুর কলে পড়ার মতো অবস্থা, তিনি এখন ইঁদুর কলে পড়েছেন। এই অবস্থায় ডক্টর ইউনূসের সংকট কিন্তু এই নাটক করলেও কাটলো না। যে নাটকটা তিনি করেছিলেন, পদত্যাগের নাটকটাই বলেছিলেন না, পদত্যাগ উনি করবেন না, এত লোভ এত উচ্চাকাঙ্ক্ষা যে মানুষটার, সে মানুষটা পদত্যাগ করবে না। কারণ তিনি কি খবর রাখেন না, সারা বিশ্বে তিনি নিন্দিত হয়েছেন, তার গায়ে সন্ত্রাসবাদের একটা ছাপ পড়ে গেছে, তিনি সব জানেন, সব খবর রাখেন। ইন্টারন্যাশনাল খেলোয়াড়, তিনি সব খবর রাখেন না, তিনি সব খবর রাখেন। কিন্তু তার এই অদম্য ইচ্ছা, তিনি শেষ জীবন একদম কবরে যাওয়ার আগে পর্যন্ত তিনি এই ক্ষমতা ভোগ করে যাবেন, কিন্তু সেটা মনে হচ্ছে আর হবে না, কারণ ভারত আর হতে দেবে না। এখন ভারত পরিষ্কার বুঝে গিয়েছে ইউনূসের হালে পানি নেই। গতকালকে আপনাদের ওই যে নামটা আমার মনে থাকে না, নতুন এনেছে, তার নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, যিনি স্পেশাল রিপ্রেজেন্টেটিভ ছিলেন, পরে এনএসএ হলেন। উনি তো যখন ইউনূসের সঙ্গে ভারতবর্ষে এসেছিলেন দিল্লিতে, বৈঠক হওয়ার পরে খাবার টেবিলে আমাদের এনএসএ অজিত দোভালের সঙ্গে গুজগুজ ফুসফুস শুরু করেছিলেন এবং বলেছিলেন যে আপনার সঙ্গে আমার কিছু কথা আছে। তখন অজিত দোভাল বলেছিলেন যে আমি সমপর্যায়ের লোক ছাড়া কারোর সঙ্গে কথা বলি না। এখন ওনার তো সমপর্যায় হয়ে গেছে। গতকালকে তিনি অজিত দোভালকে ফোন করেছিলেন, ফোন করে উনি গোপনে বলেছেন যে ডক্টর ইউনূসকে একটা সেফ প্যাসেজ দেওয়া হোক। এখন সেফ প্যাসেজ, যেমন ডক্টর ইউনূস ভাগবার চেষ্টা করছেন, এখন সেফ প্যাসেজ পাবেন কিনা সেটা নিয়েও ওনার কিন্তু চিন্তা রয়েছে। ভারত অনেক চিন্তা ভাবনা করার পর অজিত দোভাল বলেছেন ঠিক আছে আমি কথা বলে দেখছি। তারপর উনি কথাবার্তা বলার পর আবার 2 ঘন্টা বাদে আবার আপনার বাংলাদেশের এনএসএ তিনি আবার ফোন করেন। তখন অজিত দোভাল বলেন ঠিক আছে আমরা সময় দিচ্ছি, সোমবার বেলা 12টার মধ্যে তাকে পদত্যাগ করে দেশ ছাড়তে হবে। কোথায় যাবেন না যাবেন সেটা ওনার ব্যাপার। সোমবার 12টার পর তাকে পদত্যাগ হয়তো করতেই হবে, কারণ এ সরকার আইসিইউতে চলে গেছে, এখন হিক্কা তুলছে, এ সরকার টিকবে না। তাই পদত্যাগ হয়তো করতে পারেন, হবে, কিন্তু উনি তখন আর দেশ ছাড়তে পারবেন না। এই সোমবার 12টা পর্যন্ত ডক্টর ইউনূসের সামনে একটা রাস্তা খোলা আছে। খবরটা সম্ভবত সেনাবাহিনীর কাছেও গিয়েছে, নাহলে সেনাবাহিনী এতক্ষণে অ্যারেস্ট করে নিত। খবরটা সেনাবাহিনীর কাছে যাওয়ার জন্য সেনাবাহিনী চুপ করে বসে আছে। সোমবার বেলা 12টা অবধি ডক্টর ইউনূসের ভাগ্য কিন্তু এখন ঝুলছে। ওনাকে সিদ্ধান্ত নিতে হবে যে উনি থাকবেন, মানে ক্ষমতা ভোগ করার জন্য উনি ফাঁসি কাটে চড়তেও রাজি আছেন, নাকি জপলায়তি সজীবতী এই মন্ত্র মেনে উনি আগে ভাগে পালাবেন। এখন পুরোটাই নির্ভর করছে ডক্টর ইউনূসের উপর। তবে তার যা লোভ, তার যা লালসা, তার যা উচ্চাকাঙ্ক্ষা, আমি এখনো বিশ্বাস করি সোমবার 12টা কেন, মঙ্গলবার 12টা হলো, বুধবার 12টা হলো, পদত্যাগ উনি করবেন না। ওনাকে অ্যারেস্ট করে জেল হেফাজতে পাঠালে পরে তবে উনি
মন থেকে ঝেড়ে ফেলতে পারবেন আমি আর ক্ষমতায় নেই। কারণ এই যে চ্যাংড়া চ্যাংড়ায় এই সমস্ত ছেলেপেলেগুলো ছিল না, এদের যে গলার আওয়াজ ছিল আমরাই যা বলি সেটাই আইন। শফিকুর ইসলাম তিনি আবার বলে বেড়াতেন যে আমরা যা ম্যান্ডেট পেয়েছি যা খুশি তাই করব। কে দিল ভাই ম্যান্ডেট? নির্বাচিত জনপ্রতিনিধি আপনারা, কেউ ম্যান্ডেট দেয়নি আপনাদের। আপনারা নিজেরাই নিজেদেরকে ড্রাম পেটাচ্ছেন, নিজেদের ড্রাম পেটাচ্ছেন। তা পেটান, তাতে কোনো আপত্তি নেই, কিন্তু অবশেষে কালিরামের ঢোল কিন্তু ফেসে গেছে। এবার কালিরামের পিঠের চামড়া উঠবে, ওই মাফলার শফিকুর ইসলামের চামড়া উঠবে, আর যে বেটা যেগুলো পালিয়ে আছে, আসিফ নজরুল থেকে আরম্ভ করে যেগুলো পালিয়ে আছে, সেগুলো কান ধরে নিয়ে আসা হবে। এরা বাইরে বসে বসে জল মাপছে। তো দেখা যাক, এখন এই কচি কচা যারা আছে তাদের তো সুর একটু নরম হয়েছে, তারা এবার বুঝতে পারছে যে আমরা ক্ষমতা দখল করেছিলাম, মানুষ সেটা বুঝে গিয়েছে, মানুষ আমাদের সঙ্গে নেই, ফলে আমাদের একটু ঠান্ডা হয়ে থাকতে হবে। ঠান্ডা হোক, কিন্তু এখন দেরি হয়ে গেছে, বুঝতে অনেক দেরি হয়ে গেছে। এখন ডক্টর ইউনূস তিনি কি সিদ্ধান্ত নেবেন তার ব্যাপার। আমি আগেও বললাম, এখনো বলছি, আমি বিশ্বাস করি না তিনি পদত্যাগ করবেন। খাটে উঠলে তখন ওনার পদত্যাগ করার ইউজুয়ালি পদত্যাগ হয়ে যাবে, তার আগে উনি পদত্যাগ করবেন না, তার বরং ফাঁসিতে ঝোলা, তার থেকে তিনি শ্রেয় বলে মেনে নেবেন। আপাতত মনে হচ্ছে এই ঘটনা আরও গড়াবে, আরও নাটক বাকি আছে, আরও নাটক দেখার জন্য আমাদের অপেক্ষা করতে হবে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, এবং নাটক আরও জমে উঠবে সেদিকে নজর রাখবেন। সময় মতো আবার দেখা হবে। নমস্কার, ধন্যবাদ।